কয়দিন বেঁচে থাকবো। এই যে হাদি মরে গেল গুলি করে, হাদিক মারলো। আবার ভারতের যা করছে উমুক উমুক রেডি হয়ে থাক, কতক্ষণ দেখা তো ওটা করছি। আমি অত নাম তোপের নাম করলে হবে? আমি তো করছি তো দেখে দিচ্ছে উমুক উমুক রেডি। কি সাহস ভারে! আবার ওরিদা করছে আমি গুলি করছি। মরে কেন রে এগুলো দেশ? এই বাংলাদেশে এত খুন খারাপি খেতে করছে জানেন? যাই ক্ষমতার যায় ওরা তখন ওইকে সাথে চুক্তি করে যে তুই ক্ষমতার থেকে মারুছু, আমরাও যদি আবার ক্ষমতার যায় তোরকে বিচার করবো না। ওরা আবার যখন ক্ষমতার যায় তোর তোরা যা মারছু বিচার করবো না। কেউ কারো বিচার না করার জন্যে এই দেশ খালি মায়ের আর গায়ের। আর গেলে একটা বিচার যদি হলো নে ওই কলোনি পান্তা খাওয়া থাকবো, তাই এগুলো করবো না। দেখেন বাংলাদেশে দেখেন যারা রাজনীতি করে ওর খেয়ে একটা বেটা গুলি খায় রাস্তাত মরে না। ওর খেয়ে বেটা করে হাসি হলে জ্বর হলে ভারতত সিঙ্গাপুর যা চিকিৎসা করে। আর এই আমাদের চাষা ঘুচার মানুষের বেটাক গাড়ি দিয়া নারী দিয়ে টাকা দিয়ে মিছিলত নামে দিয়ে এর করে চরিত্র শেষ করে দেরাজ করুক, খালেদা জিয়ার হাত দেরাজ করুক। তারেক রহমান 25 তারিখে কালই সকালে নামুক। হ্যাঁ কতক্ষণ ঢাকার যদি কেউ নাম্বার না দেয়, আমি গতবারের আগেবারে 5ই আগস্টের পরে গাবতলিতে মাহফিল বলছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশত কেউ নাম্বার না দেয় ঢাকাত নামবো না, একবারে লন্ডন থেকে আলতামুন্নাতে খেলার মাঠে নামাবো। কতক্ষণ বাংলাদেশের যত বিএনপির লোক আছেন আমি অনুরোধ করছি আগামী 25 তারিখের আগে ঢাকাত যাবেন। সব বিএনপির লোক যাতে ঢাকা ভরে যায়, তারেক যাতে আকাশের থেকে দেখতে পায় না মরদ আছে বাংলাদেশে। হ্যাঁ কতক্ষণ না তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় কম আগে বগুড়ার মন মানসক চাকরি দে কিরা। হ্যাঁ আর পয়লা মাদ্রাসা আমার এই ভালতা মাদ্রাসা না মঞ্জুর করে দাও বাবা। বৈশাখ মাস আছে তখন ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। আর ওর খেয়ে গ্রুপের ছাত্র রোগ করছে তোরা সাদা চুন দিয়া রাত 12টার মধ্যে রাস্তাত লিখবু এসো হে বৈশাখ। সকালবেলা বৈশাখী শাড়ি পিন্দা হারমোনি ঢোলক বাজা বৈশাখক ডাকিচ্ছে আসো হে বৈশাখ। আচ্ছা একটা মানুষ যদি হে ক হয় ওই খেপে যাবি না? কি হে এ খেপে যাবি না? তুই হে না ক তুই আসেন ক। ওই কি কছে হে, যখন হে কছে বৈশাখ চেতন হতে তখন আল্লাহ কইছে আল্লাহ আমার কেন এইভাবে অকথ্য ভাষায় গাইলেলো, কেন হে বললো? কোথায় তোমাকে দাওয়াত দিয়েছে কি তুমি যাবে? কোথায় আমি তো যাবো, আমার তো হুন্ডা নেই কিছু নেই হেলিকপ্টার নেই কি লিয়ে যাবো? তুমি যানবাহন দাও। কোথায় যানবাহন তো তোমার বাতাস। কতক্ষণে গে বৈশাখের যানবাহন কি বাতাস। তখন কোথায় আমি খালি হাতে আমার ভক্তদের কাছে যেতে পারবো না। তুমি কি নিবে? কত কিছু সাদা সাদা মিষ্টি দাও, গায়ে কাটা কাটা থাকে। হ্যাঁ কতক্ষণ একবারে সাদা মিষ্টি মানে কি ওই পাথর দিল আর ওই বাতাস যানবাহন দিল, এমন সুরকি মারলো। গতবারের আগাবারে তারই 2 বছর আগে সান্তারতে কালো মেঘ শুরু হলো, নাসিমের সিরাজগঞ্জ পর্যন্ত তামাম ইরির ধান ঝাঁটা হয়ে গেল। ওর ক্ষেত্রে কেনা লাগিচ্ছে না? ওরা খালি সরষের তেল এমনি কোম্পানি আলারা প্রাণ কোম্পানি কোম্পানি সেই প্রত্যেকটা এমপি মন্ত্রী বোতলে বোতল দিয়ে দিচ্ছে। চিনি আমাকে করছে তোরা ফ্রেশ চিনি খা, গুড় হাতের ডলন দিলে গুঁড়ো হয়ে যায়। আর ওরা খাচ্ছে বাংলাদেশের কুশারের লাল চিনি। হে কতক্ষণ না হে ভাই লাল চিনি খাচ্ছে ওরা। আর আমাকে করছে তোরা ফ্রেশ খা, আবার ডাক্তার লেগেছে সাদা চিনি খাওয়া হবে না। ডাক্তার তুইও কি দে লাল চিনি দে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার শ্বশুরের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। নাম কি? আসিফ ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। তার বংশে দ্বারা কবর গেছে আল্লাহ কবর গুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা নাম কি ভাই?
উজান মল্লিক, উজান প্রামাণিক, আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য অর্থ দিবে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে যারা দান করে আল্লাহ তাদের সকলকে সংসারে বরকত দিয়ে দেন। জোরে কোন আমিন। অনেকের বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বেঁচে থাকলে খাদ্য লাগতো, খোরাক লাগতো। ভাইরা ওই মা বাবার জন্য একটু টাকা দেন, মায়েরা একটু টাকা দেন। মা আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই দুনিয়ায় রইবে না। শাহিনুর বাবা মা শ্বশুরের জন্য শাহিনুর ভাই তার বাবা মা শ্বশুরের জন্য 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামড়ে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিনো। লিল্লাহে তাকবীর। না দেরি হবে না। ফোন দেন আজি। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসেন। ভাই 100 জন লোক চাচ্ছি, 1000 করে টাকা আগামী বছর সবার দিনে দিবেন। যান 1000 করে 100 জন লোক এনা হাত তুলে কন্ত যে দেব। আপনি আজ থেকে নিয়ত করবেন, আজ থেকে সওয়াব লেখা শুরু হবে। কিন্তু গান শোনার নিয়ত করলে শুনলে কেউ পাপ লিখবি, আর সওয়াব লেখে নিয়তর থেকে। ভাই আনা দেন তোরে, দেন মাদ্রাসা যেহেতু বিল হয় না, ওরে লক্ষ্যর থন গোনাগাতার দরকার নেই। ভাই নানির জন্য দোয়া আছে, নানির জন্য দোয়া চাই। 700 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামনে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাদের গুনি বেহেশত দিবেন আল্লাহ কোরআনে তাই শুনি। কে দিল? শাহজাহান আলী। 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই দেন। এ ভাই একটু বাকি আনা। খোরশেদের দোয়ার জন্য খোরশেদ মৃত্যু খোরশেদের জন্য ছেলে দান করলো 1000 টাকা। নুরুল ইসলাম ভাই 1000 টাকা দান করলো বাবার জন্য। বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। কোরআনের ওহির জ্ঞানের মাদ্রাসা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ইবাদত। ওহির জ্ঞান যারা শিক্ষা দেয়, যারা বক্তৃতা দেয়, মানুষের কাছে পৌঁছায় দেয়, সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা ওহির জ্ঞানের মাদ্রাসার জন্য আমার খোরশেদের আলমের জন্য, মরহুম খোরশেদের জন্য দান করলেন 1000 টাকা। দয়া করে তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর নুরুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বল মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই। সভাপতি সাহেব সভাপতি তো চলে গেছে, 500 টাকা দিয়ে চলে গেছে। খালি হ্যাঁ তো সহসভাপতি ভাই দেন রে। মাদ্রাসা সভাপতি, এটা মাদ্রাসা সভাপতি এবং দেন, আপনি দেন 20,000 টাকা দেন। হ্যাঁ আপাতত 20 দিক, আবার পরে দিবিনি। হ্যাঁ কত আপনি যদি বেশি দিবার চান 50 দেন ভাই দেন। সেই ভক্ত আমার গড়িটা করছে, হুজুর আমার দেখে পছন্দ হচ্ছে না, আমি সারে মাদ্রাসার কান্দার কেউ নেই। কি মরণ। হ্যাঁ দেখেন কি 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 সুন্দর দে মুচকি হাসি। যত অভাব থাক তাও হাসি মুখ। কথা কন না কেন? টাকা ঠিকই আছে, মুখ দেখলে মানুষ হেঁটে চলে যায়। এইরকম লোক নাই। তো ভাই কোন আপনার ইচ্ছা করে কোন রে কোন ভাই? হ্যাঁ 10,000। তো 20 কোন 20ও দেবেন না? 10,000 লে ভাই লিল্লাহে তাকবীর। সহসভাপতি বলুন জিন্দাবাদ। 10,000 টাকা মারহাবা। কোন নাম? রেজাউল ভাই সত্ত্বাধিকারী, সততা ফার্নিচার। এই কাঠের ফার্নিচার মরদরে ফাইন রে। হ্যাঁ না হয় টাকা যত বেশি হবি তত দান করবি। গরিব মানুষের ব্যবসায়ীকের বক্তাকের টাকা হলে মানুষের রাত্রে ঘুম পারে না।
আর নেতাগারে খালি একবার এমপি আর চেয়ারম্যান হওয়ার পারলে পেয়াটা ছিল ক্যানভাসের সময় চামড়ার কাছে, সেই পেয়াট 2.5 ফুট দূরে দেয় টাঙ্গায়। কতক্ষণ টাকা কোথায়? আমাদেরকে প্রবাসীরা কিছু হেল্প করছে, তাদের জন্য দোয়া করবেন। কিরকম 2 লাখ? না, দেশে টাকা তারা। তাহলে দেশে তো তাহলে চতুর্ভুজি লাইন আছে বারে। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আমার সহসভাপতি রেজাউল ভাই 10,000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, যতদিন দুনিয়ায় বাঁচবে মাদ্রাসার খেদমত করার তৌফিক দেন আল্লাহ। রেজাউল ভাই বাঁচে থাকতে এই মাদ্রাসা আল্লাহ দাখিলি মাদ্রাসা করার মতো যোগ্যতা তাকে দিয়ে দেন। আয় আল্লাহ, অনেক প্রবাসী ভাই আছে আল্লাহ, তারা দান করেছেন অনেক টাকা। প্রবাসী ভাইদের শারীরিক সুস্থতা দান করে দেন, তাদেরকে হালাল পন্থায় টাকা কামাই করে তৌফিক দেন আল্লাহ। সুস্থ অবস্থায় মা এবং বাবা আর স্ত্রীর কোলে ফিরে আসার তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আসেন ভাই, খুব তাড়াতাড়ি রাত্রির অনেক হয়ে গেছে, অনেক কথা বললাম। আমি আপনাদেরকে অনুরোধ করছি, পৃথিবীর মানুষ আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহ রসুলের পথ ছাড়া কোনো পথের উপায় নাই। আমি বলছিলাম আল্লাহর রসুলের কাছে ওহী এসে গেল, আল্লাহর রসুল দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করে দেন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহ বললেন এই কথাটার অপেক্ষায় ছিলাম আমি তোমার দোয়া কবুল করলাম। জিবরাইল যাও আমার হাবিবকে বলো রাতের অন্ধকারে এমন একদিন আসবে হিজরত করতে হবে, কিন্তু হিজরতের সাথে আবু বকরকে সাথে নিতে হবে, জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 2.5 মাস পূর্বে বলেছিলেন, ও আব্বাজান, একদিকে শ্বশুর আর একদিকে সাহাবী আর একদিকে রসুলের হিজরতের সাথী, এক রাতে আবু বকর যত নেকি কামাই করেছিলেন ওমর ফারুক পুরো জীবনে তত নেকি কামাই করতে পারে নাই। এত বড় কঠিন সংগ্রামের রাত্রি ছিল, হিজরতের রাত। তখনকার সময় কাফেরেরা বলছে ধর ধর আবু বকরকে ধর। এখন আবার কি কয়, হ্যাঁ ওই স্লোগান এই স্লোগান এক। কতক্ষণ না বাংলাদেশ জামাত ইসলাম ওয়ার্ড শাখার পক্ষ থেকে 5,000। বাংলাদেশ জামাত ইসলামীর ওয়ার্ড শাখার পক্ষ থেকে কত? ভালতা ওয়ার্ড 5,000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। আমিও 1,000 টাকা দিয়ে দেবো এই ওয়ার্ডের পক্ষে। লিল্লাহে তাকবীর। একবার দিচ্ছি আবার দেবো, জীবন দিয়ে দেবো, কথা ঠিক কিনা? এদেশের মাটিতে আগামী দিনে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ধরে কন ইনশাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো টাকা বাড়ির থেকে লাভ নাই, ইসলামের জন্য খরচ করতে হবে। কতক্ষণ টাকা বাড়ির থাকবি, ব্যাংকের থাকবি, সোনালী ব্যাংকে খালি চেক বইয়ের হিসাব করছেন 10 লাখ 20 লাখ, কিন্তু মরার পর 4 আনাও দিবি না। এই কতক্ষণ না 100 বিঘা জমি পাতারত থাকবি, আল কাটার মানুষ থাকবে না, মোট জমি বেচে বেচারা তাস খেলবি। অতএব দুঃখ লাগে, জান্নাতের জন্য মানুষ টাকা খরচ করে না, মুখ দিয়ে কথাও খেতে ভয় করে। কি কতক্ষণ না আমরা কথা বলি, আমরা আল্লাহকে আল্লাহ কয়দিন বেঁচে থাকবো। এই যে হাদি মরে গেল গুলি করে, হাদিক মারলো, আবার ভারতের যা করছে উমুক উমুক রেডি হয়ে থাক। কতক্ষণ না তো ওটা করছি আমি, অত নাম তোপের নাম বলে হবে? আমি তো করছি তো দেখে দিচ্ছে উমুক উমুক রেডি। কি সাহস ভারে, আবার ওইটা করছে আমি গুলি করছি। মরে গেল রে এগুলো দেশ রে। এই বাংলাদেশে এত খুন খারাপি খেতে করছে জানেন? যার ক্ষমতার যায় ওরা তখন ওইকে সাথে চুক্তি করে যে তুই ক্ষমতার থেকে মারুছু, আমরাও যদি আবার ক্ষমতার যাই তোরকে বিচার করবো না। ওরা আবার যখন ক্ষমতার যায় তখন তোরা যা মারছু বিচার করবো না। কেউ কেউ বিচার না করার জন্য এই দেশ খালি মার আর গায়ের। আর গেলে একটা বিচার যদি হলো নি ওই কইল নি পান্তা খাওয়া থাকবো, তাই এগুলো করবো না। দেখেন
বাংলাদেশে দেখেন যারা রাজনীতি করে ওর কেড়ে একটা বেটা গুলি খায় রাস্তাত মরে না, ওর কেড়ে বেটা করে হাসি হলে জ্বর হলে ভারতত সিঙ্গাপুর যা চিকিৎসা করে। আর এই আমাদের চাষা ঘুচার মানুষের বেটাক গাড়ি দিয়া নারী দিয়া টাকা দিয়া মিছিলত নামে দিয়া এর করে চরিত্র শেষ করে একবার শেষ করে। কি করছেন হোক, কথা বুঝতে পারছেন? আমাদের আজকের প্রধান মেহমান উনি আসতেছেন, আলহামদুলিল্লাহ উনি আসবেন, ওনার পরে আমরা কথা শেষ করে দেব, উনি বক্তব্য দিবেন, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ মোশাররফ ভাইয়ের হায়াত দারাজ করুক, ফয়সালের হায়াত দারাজ করুক, খালেদা জিয়ার হায়াত দারাজ করুক। তারেক রহমান 25 তারিখে কালই সকালে নামুক। হ্যাঁ কথা বল, ঢাকার যদি কেউ নাম্বার না দেয়, আমি গতবারের আগেবারে 5ই আগস্টের পরে গাবতলীতে মাহফিল বলছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশত কেউ নাম্বার না দেয় ঢাকাত নামবো না, একবারে লন্ডন থেকে আলতামুন্নাতে খেলার মাঠে নামাবো। কথা বল, বাংলাদেশের যত বিএনপির লোক আছেন আমি অনুরোধ করছি আগামী 25 তারিখের আগে ঢাকাত যাবেন সব। বিএনপির লোক যাতে ঢাকা ভরে যায়, তারেক যাতে আকাশের থেকে দেখতে পায় না মরদ আছে বাংলাদেশে। হ্যাঁ কথা বল না, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় কম আগে বগুড়ার মন মাঞ্চক চাকরি দে কিরা। হ্যাঁ, আর পয়লা মাদ্রাসা আমার এই ভালতা মাদ্রাসা মঞ্জুর করে দাও বাবা। কি হ্যাঁ কি জান না, আমি কলি কি কেউ ক্ষমতার যাবি, কিন্তু আমরা কওয়ারই সাহস পাই না। আবার মেলামেশ কয় হুজুর খালি আপনাকে কথা কন আমাকে, আমি তো এটি 12 আনাই তো খালেদার কথা কোনো, বিএনপির কথা কোনো, কথা কন না। তাহলে 300 টাকার বস্তা সার 1300 টাকা 3 গুণ বাড়িছে, কমপক্ষে 250 কেজি সার ওই বস্তা আরো ঢুকার লাগবে। তুই সার তুললু না 50 কেজি আরো 1 কেজি কমাছু বদনা দিয়ে, তাও তুই এত টাকা দাম লিবু, কারণ কি এত টাকা লাগিছে সার বানাতে 1 বস্তা। এটা সব আমরা জোপ আছি, খালি দেশটা ভালো হোক। অক্ষম তুই এখন টোপলা বেঁধে চলে যা, যা চলে যা। আমি গতবারে রাজশাহীতে প্রোগ্রাম করেছি, গত নভেম্বরের 14 তারিখে আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ সদরে, যেখানে হারুন সাহেবের নাম শোনেননি, হারুন এমপি, ওনার সিটত মাহফিল করছি আমি। আমার এই গাবতলীর একটা ওসি সদর থানাতে আছে, ওনার সাথে সেদিন সপ্তপদী মার্কেটে আমার দেখা হয়েছিল। বলছে হুজুর আপনি যে বক্তৃতা দিলেন বারে, আপনি দেখেছি কৃষিমন্ত্রী বান, আপনাকে বানান লাগে। আমি বলি কে, আমি বললাম যে বাংলাদেশ যদি ইসলাম ক্ষমতায় দেয়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার পাতারে আমি 100 বিঘা জমি দিয়ে ছেড়ে দেবো, যে তোমার টাকা দিয়ে কান্দা কাটতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত খরচ লাগবে তোমাকে ব্যয় করতে হবে। সার কত টাকা, কীটনাশক কত, হাল বোয়া, জমি লাগান, নিরেন, ঘাস মারা, অ্যামস্টার টপ, কীটনাশক, মাজরা পোকা যত লাগবে তোমার টাকা খরচ করা লাগবে। তুমি আগে বোঝো কৃষকের ক্যাঙ্গার ঠেলা লাগে। তুমি কৃষিমন্ত্রী হচ্ছ, জীবনে 5 কাঠা জমি আবাদ করো না, তুমি কিসের কৃষিমন্ত্রী? হ্যাঁ কথা বল, কৃষিমন্ত্রী হলে তার কৃষির উপর দক্ষতা থাকা লাগবে। মিশাই খালি করছে, জনগণ খাটিয়া মরিচ্ছে, জমি বেচে হাওলাত করে ঋণ করে জমি আবাদ করে। আর বৈশাখ মাসে যখন বৈশাখ মাস আসে তখন ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। আর ওর কেড়ে গ্রুপের ছাত্র রোগ করছে, তোরা সাদা চুন দিয়া রাত 12টার মধ্যে রাস্তাত লেখপু এসো হে বৈশাখ। সকালবেলা বৈশাখী শাড়ি পিন্দা হারমোনি ঢোলক বাজা বৈশাখক ডাকিচ্ছে আসো হে বৈশাখ। আচ্ছা একটা মানুষ যদি হে ক হয় ওই খেপে যাবি না? কি হে এ খেপে যাবি না? তুই হে না ক, তুই আসেন ক। ওই কি কছে হে, যখন হে কছে বৈশাখ চেতন হতে, তখন আল্লাহ কছে আল্লাহ আমার কেন এইভাবে অকথ্য ভাষায় গাইলেলো, কেন হে বললো? কোথায় তোমাকে দাওয়াত দিয়েছে কি তুমি যাবে? কোথায় আমি তো যাবো, আমার তো হুন্ডা নেই, কিছু নেই, হেলিকপ্টার নেই, কি লিয়ে যাবো? তুমি যানবাহন দাও। কোথায় যানবাহন তো তোমার বাতাস। কত কেন গে বৈশাখের যানবাহন কি বাতাস। তখন কোথায় আমি খালি হাতে আমার ভক্তদের কাছে যেতে পারবো না। তুমি কি নিবে? কোথায় কিছু সাদা সাদা মিষ্টি দাও, গায়ে কাটা কাটা থাকে। হ্যাঁ কথা কর, একবারে সাদা মিষ্টি মানে কি ওই পাথর দিল আর ওই বাতাস যানবাহন দিল, এমন সুরকি মারলো। গতবারের আগাবারে তারই 2 বছর আগে সান্তারতে কালো মেঘ শুরু হলো, নাসিমের সিরাজগঞ্জ পর্যন্ত তামাম ইরির ধান ঝাঁটা হয়ে গেল।
আমরা ইরি লেগে মরি, তোমাদের কে শক্তি দিছে? ওই ঢাকার টেলিভিশনে কও, এসো হে বৈশাখ, তুমি কয় বিঘা ইরি লাগাছো মিয়া? ধান পরে আমাকে দুঃখ লাগে, কথা কও। তুমি মিসাই টেলিভিশনে কও, এইবার উত্তরবঙ্গে 14,000 হেক্টর জমিতে বাম্পার ফলন বোরো ধানের। তোর বাপু একটা গোজ লাগায়নি। কথা বল। বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়, কৃষিমন্ত্রী হবে আগে কৃষক। কথা কন। একজন করছে, হুজুর আপনি যেহেতু কৃষির উপর, আপনাকে নাই মন্ত্রী বানানো। আমি কোনো ভোটের দ্বারা নিয়ে মন্ত্রী আমাকে দিবি, তাই করছে না, মেলা মন্ত্রী এমনিও দেওয়া যায়। আল্লাহু আকবার। বাংলাদেশে পুরুষ মানুষ বানাচ্ছে, তাই ভেমত নামে না। পুরুষক বাদ দিয়ে আবার মহিলাক বানাচ্ছে কৃষিমন্ত্রী। এখন স্যান্ডেল বাদ দিয়ে মেয়ে মানুষ পেশাব করবার দায় টেবলে ভারত, জুতোর তলা ভেজে না, তাই হতে কৃষিমন্ত্রী। এই দেশের মানুষের ভাগ্যের নির্মম পরিহাস। কৃষিকাজে যদি দুর্বলতা করা হয়, এ দেশের জাতির কোনো উন্নতি নাই। কাদো খাটা খাটা কৃষি আবাদ করে মরে যাচ্ছে, তার কে বাড়িতে একটা SS5-এর দরজা নাই, বেটার একটা পালসার নাই, বাড়ি একটা ভালো নাই, তাদের ঘরের দরজা নাই, জানলা নাই, কত কষ্ট করে বাস করছে। আর বড় বড় নেতারা ঢাকার যায় একটা গার্মেন্টস করে, তাই কোটি কোটি টাকার মালিক প্রত্যেকটা ব্যবসায়ী এখন MP হবার যাচ্ছে। কারণ কি? MP গেলে টাকা আছে। তুমি কৃষিমন্ত্রী বানাবে, আমি হিসাব করে দেখেছি আমার গায়ে 27টা দাগ আছে খাসের। আমি হিসাব করে দেখেছি 68,000 গ্রামের যতগুলো খাস কোতেন আছে, পুকুর আছে, এই পুকুর যদি চরিত্রবান সৎযোগ্য লোককে দিয়া সরাসরি ফিশারির কাছে, মৎস্যচাষীর কাছে পত্তন দেওয়া হতো, লিজ দেওয়া হতো, এই টাকা একত্রিত করে যদি কৃষিখাতে ভর্তুকি দেওয়া হতো, বাংলাদেশে ফসফেট লাগতো 250 টাকা বস্তা, ইউরিয়া লাগতো 150 টাকা বস্তা, এমিস্টার টপ লাগতো 500 টাকা বোতল। কিন্তু কেউ তো করছে না। আমরা চিল্লে মরিচ্ছি, দোকানদার এখন আমার কবি, হুজুরে এত লল্লি ঘেরা। আমার দুঃখ লাগিচ্ছে, 30,000 টাকার সার কিনা সরষে বুনছি, 4 বিঘা সরষে বুনছি, 30,000 টাকার সার। ওর ক্ষেত্রে কেনা লাগিচ্ছে না? ওরা খালি সরষের তেল এমনি কোম্পানি আলারা, প্রাণ কোম্পানি, কোম্পানি, সেই প্রত্যেকটা MP মন্ত্রী বোতলে বোতল দিয়ে দিচ্ছে। চিনি আমাকে করছে, তোরা ফ্রেশ চিনি খা, গুড় হাতের ডলন দিলে গুঁড়ো হয়ে যায়। আর ওরা খাচ্ছে বাংলাদেশের কুশারের লাল চিনি। হে কথা বল না, হে ভাই, লাল চিনি খাচ্ছে ওরা। আর আমাকে করছে তোরা ফ্রেশ খা, আবার ডাক্তার লেগেছে সাদা চিনি খাওয়া হবে না। ডাক্তার তুইও কি দে, লাল চিনি দে। কথা কনে গা, ডাক্তার লেখা দিছে আমাক সাদা চিনি খাওয়া যাবে না, আবার করছে লবণ খাওয়া যাবে না। তাহলে আমাকে তোরা না খেলে মারা ফেলে দেবো। বাংলাদেশের টাকায় ইরানে 1 কেজি খুরমার দাম বাংলাদেশের টাকায় 70 টাকা। ওই খুরমা তখন চিটাগাং বিমান স্থলবন্দরে ঢোকে, 1 কেজি খুরমার উপর